এখন থেকে লোকো পাইলটদের বিশ্রামের সুব্যবস্থা করতে আরও উন্নত পরিষেবা চালু করল ভারতীয় রেল। বিভিন্ন ক্ষেত্রে রানিং রুমগুলির ইতিমধ্যেই পরিকাঠামোর উন্নয়ন করা হয়েছে। বাদজানি মালদা টাউন স্টেশনে ক্রু রানিং রুম। এই ক্রু রানিং রুমেই লোকো পাইলটরা ডিউটি শেষ করে বিশ্রাম করেন। এতদিন পর্যন্ত এ ধরনের পরিকাঠামোর তেমন কোনো ব্যবস্থা ছিল না, আরামের কোনো সুব্যবস্থাও ছিল না লোকো পাইলটদের জন্য। এবার তাই রেলের পক্ষ থেকে প্রত্যেকটি ক্রু রানিং রুমে শীতাতপ নিয়ন্ত্রিত বিশ্রামাগার তৈরি করা হচ্ছে। আরামদায়ক বিছানা থেকে শুরু করে সমস্ত কিছুই থাকছে ওই রুমগুলিতে। এছাড়াও লোকো পাইলটরা যাতে মানসিক শান্তি নিতে পারে সেজন্য থাকছে মেডিটেশন রুম ও রিডিং রুম। এছাড়াও এবার ভারতীয় রেলের পক্ষ থেকে লোকো পাইলটদের সুবিধার জন্য ট্রেনের ইঞ্জিনে বসানো হচ্ছে টয়লেট। এমনকি ইঞ্জিনগুলির ভেতরে লোকো পাইলটদের বসার জায়গায় এসি বসানোর পরিকল্পনাও নিয়েছে ভারতীয় রেল। এক্ষেত্রে উল্লেখ করা প্রয়োজন, আন্দুল স্টেশনে দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীনে একটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ক্রু লবি, বিশ্রাম কক্ষ, বায়োমেট্রিক উপস্থিতি আছে। আবার ক্রু লবি আধুনিক সুযোগ সুবিধা দিয়েও সজ্জিত। এক্ষেত্রে রেল কর্তৃপক্ষ এখানে লোকো পাইলট, সহকারী লোকো পাইলট ও গার্ড এদের প্রত্যেকের শারীরিক বিশ্রামের জন্য প্রাথমিক বাড়ির মতো সুবিধে প্রদানের ক্ষেত্রে জোর দিয়েছে। ওয়াশিং মেশিন থেকে শুরু করে তাদের পছন্দের খাবার এবং আরামদায়ক বিশ্রাম কক্ষ পর্যন্ত আন্দোলের ক্রু লবিতে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে লোকো পাইলট, সহকারী লোকো পাইলট ও গার্ড যারা বাইরের রাজ্য থেকে এসে থাকেন তারা কিন্তু এখানে একটি ঘরোয়া পরিবেশ পাচ্ছেন। ক্রু লবি বেশিরভাগ লোকো পাইলট, সহকারী লোকো পাইলট এবং পণ্য ট্রেনে যারা কাজ করেন তাদের পরিষেবা দেয়। আবার লোকো পাইলট ও গার্ডদের সাথে তাদের পরিবারের সদস্যদের নিয়মিত বিরতিতে এসিআর দ্বারা কাউন্সেলিং সেশনও দেওয়া হয়, যাতে লোকো পাইলট, সহকারী লোকো পাইলট এবং পণ্য ট্রেনে কাজ করা গার্ডরা বাড়িতেও ভালোভাবে পরিবেশ পান। অদ্ভুতভাবে আন্দোলের ক্রু বিশ্রাম কক্ষে ফুট ম্যাসাজারও সরবরাহ করা হয়েছে। আর এই খরচ চলমান কর্মীদের জন্য নিরাপত্তা তহবিল থেকে ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে পূর্ব রেলওয়েতে 26টি ক্রু লবি রয়েছে, যার বেশিরভাগই ক্রু বুকিং এবং ক্রু ওয়েটিং সুবিধে দুটোই আছে। তবে হ্যাঁ, বর্তমানে যেহেতু রেল থেকে ক্রু রানিং রুমের ব্যবস্থাকে আরও আধুনিক করা হচ্ছে যাতে লোকো পাইলটদের বিশ্রাম নিতে সুবিধে হয়, সেজন্য রেলের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আমজনতা। তাদের বক্তব্য, আর যাই হোক এতদিন বাদে ট্রেন চালকদের জন্য হাজার হোক ব্যবস্থা নেওয়া হলো রেলের পক্ষ থেকে। দক্ষিণ ভারতে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনালে সেন্ট্রাল রেলওয়ের নতুন সম্মিলিত ক্রু রানিং রুম এবং বুকিং লবি তার রানিং স্টাফদের দক্ষ ও চাপমুক্তভাবে তাদের দায়িত্ব পালনে সহায়তা করার জন্য পর্যাপ্ত এবং আধুনিক সুবিধে প্রদান করে থাকছে। যাত্রার সময় নির্বিশেষে হেডকোয়ার্টারে ট্রিপ শেষ করার পর রানিং স্টাফদের কমপক্ষে 16 ঘন্টা বিশ্রাম দেওয়া হয়। সেখানে যাত্রার সময় 5 ঘন্টা কম হলে রানিং রুমে কমপক্ষে 6 ঘন্টা বিশ্রাম। আবার যদি যাত্রার সময় 5 ঘন্টা বেশি হয় তাহলে কমপক্ষে 8 ঘন্টা রানিং রুমে বিশ্রাম। তবে উত্তরবঙ্গ সহ অন্যান্য কয়েকটি জায়গায় পরপর ট্রেন দুর্ঘটনার বিষয় নিয়ে তদন্তে নেমে লোকো পাইলটদের সমস্যার দিকগুলি সামনে উঠে এসেছে। সে কারণে ক্রু রানিং রুমের দিকটি জোরালো হয়ে উঠেছে। এদেশের অনেক স্টেশনেই লোকো পাইলটদের বিশ্রামের জন্য আধুনিক ব্যবস্থা রয়েছে, আর তাদের যে বিশ্রামের প্রয়োজন সেটা এত বছর পর উপলব্ধি হয়েছে রেলের, বিশেষত এই দিকে। যাই হোক, তবুও হিললে হলো তাদের, কেননা তাদের মানসিক শান্তি না থাকা কিংবা অধৈর্য অবস্থা থাকলে এতগুলো যাত্রী নিয়ে ছুটে যেতে সমস্যা হতো। অন্যদিকে বিভিন্ন স্টেশনে রেল ট্র্যাকের সবকটিকে ঠিকঠাক মতো দেখে, সেটা এক্সপ্রেস ট্রেনই হোক আর পণ্যবাহী ট্রেনই হোক, মূল গন্তব্যে পৌঁছতেই হবে লোকো পাইলটকে। তাই সব রকম চাপ মুক্ত হয়ে গাড়ি চালালে নো চিন্তার ডুফুর্তি আসবেই। তাই অনেকে আশা করছেন ক্রু রানিং রুম লোকো পাইলটদের উপযুক্ত স্থান, আর তা অত্যাধুনিক হওয়াই ভালো। लगभग मैं समझता हूँ कि 800 से ज़्यादा कैब्स हैं जिसमें टॉयलेट प्रोवाइड किया गया है। 7000 से ज़्यादा इंजन की कैब्स को एयर कंडीशन बना दिया गया है, ताकि जो टोटल थकान है वो कम हो हमारे लोको पायलट की, और उसकी अलर्टनेस का लेवल जो है वो हाई रहे। हाँ, जिस लोको में एसी लग गया उसमें काम करने में बहुत सुविधा है, और ये सराहनीय कदम है रेलवे का। और इसका सराहनीय कदम के लिए जो है हम लोग को बहुत बहुत धन्यवाद।